পুজোতেও নেবে না, আমাদের কোথাও অনুষ্ঠানেও নেবে না। সব পুজোয় আমরা অংশগ্রহণ করতে পারবো, তাহলে আমরা কেন এই শিবের বারটা আমরা কেন করতে পারবো না? আমি একদিন হাততলা বাজারে যাই, তরুণ মানুষ যে আমাকে হুমকি দেয়, মানে যারা এই গ্রাম কমিটি, হ্যাঁ গ্রাম কমিটি, হ্যাঁ তারা বলছে চাঁদা দিতে হবে, চাঁদা দিতে হবে, কিন্তু পুজো করতে দেবে না। না আমাদেরকে অংশগ্রহণ করতে দেবে না। তো আমরা জিজ্ঞাসা করি কি কারণে নেওয়া যাবে না, তখন ওনারা বলেন যে আমরা নাকি নিকৃষ্ট জাত, ছোট জাত। মুচি রান্না করে দিয়ে আসছে, মুচি ভাত হাঁড়ি বার করে রেঁধে হচ্ছে মেজে দিয়ে আসছে, সেইগুলো মুচি নয়। মুচির ঘরে গাই দুধটা নিয়ে যা খাচ্ছে সেইগুলো মুচি নয়। ধান কেটে মড়াই বেঁধে দিয়ে আসছে সেইগুলো মুচি নয়। যখন গাজন আসে সেইগুলোতে মুচি। বাচ্চারা পুজোতে যায়। যে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হলো ভারতীয় জনতা পার্টি মাঝে মাঝেই তারা বলে যে হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও, হিন্দুরা ভাই ভাই। ভালো কথা, হিন্দুত্ব একটা বড় ফিলোসফি, আমরা সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু বাঁকুড়ার একটা ঘটনা আমাদের কিন্তু সত্যি সত্যি এই প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে যে সত্যি কি হিন্দুরা ভাই ভাই? সত্যি কি তারা আগে এক হতে চায়? কেননা দেখা যাচ্ছে যে হিন্দুদের মধ্যে যে বিভিন্ন বর্ণাশ্রম, যে বিভিন্ন বিভাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দেখা যাচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায় যেহেতু সমাজের সবচেয়ে উপরে থাকে বলে তারা তথাকথিত নিম্ন শ্রেণীকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। এমনকি দুর্গাপুজো তো তাদের বাচ্চাদেরকে যেতে দিচ্ছে না। তাদের দেশ মুচি বলে তাদেরকে এরকম একটা নামে অভিহিত করছেন যে তারা নিম্ন শ্রেণী, তাদের নাকি অধিকার নেই মন্দিরে প্রবেশ করার। সমস্ত কাজকর্ম তাদের দিয়ে করাচ্ছে, বাসন মাজাচ্ছে, জায়গা পরিষ্কার করাচ্ছে, কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার সময় তখন তাদেরকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কেন? এটা কি হিন্দুত্বের মধ্যে বিভাজন তৈরি করছে না? হিন্দুত্ব একটা যদি ফিলোসফি হয়, যদি একটা ধর্ম হয়, তবে প্রত্যেকের মধ্যে যে একটা সহনশীলতা, প্রত্যেকের মধ্যে যে একটা সহযোগিতা এবং সমস্ত যে শ্রেণীর মানুষকে একত্রিত করার যে প্রচেষ্টা, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হিন্দু মুসলমান বা শিখ খ্রিস্টান বলে কিছু নেই, যে মুচি ম্যাথো সকলেই ভাই আমরা। এই যে বোধটা, এই যে ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড, এইটা কি আজকে কোথাও গিয়ে ল্যাক করছে? আজকে যারা ভারতীয় জনতা পার্টি, যারা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করতে চাইছেন, তারা কি কোথাও গিয়ে এই হিন্দুত্ব মূল যে স্পিরিটটা থেকে সরে আসছে? তাদের মধ্যে একটা বিভাজন, শুধু হিন্দু মুসলমানের বিভাজন না, হিন্দুত্বের মধ্যেও বিভাজন চলে এসছে। নিম্ন শ্রেণী, এরা ব্রাহ্মণ, এরা ক্ষত্রিয়, এটা এরা বৈশ্য, এরা শূদ্র। এই যে একটা ডিভিশন, এই ডিভিশনটা কিন্তু হিন্দুত্বের পক্ষে ভালো নয়। কারণ মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। আমরা যদি এই ফিলোসফিতে বিশ্বাস করি, তবে একজন মুচি ম্যাথর তিনিও ভাই, যেটা স্বামীজি বলছে। স্বামীজির চেয়ে বলো তো হিন্দু কেউ নেই। তিনি হিন্দুত্বকে পৃথিবীর মঞ্চে সামনে করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হিন্দুত্ব কোথাও গিয়ে একটা এক হওয়ার মধ্যে বাধা সৃষ্টি করছে এই সমস্ত ছোট 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 বিভাজনগুলো। হিন্দুত্বকে যদি সত্য এক করতে হয়, যদি হিন্দুটা ভাই ভাই এই ফিলিং আপনার আসে, তবে আপনি কি ওই মুচি ম্যাথর ইত্যাদি শ্রেণী যারা আছে তাদেরকে আপনি ছোট করতে পারেন? তাদেরকে আপনি মন্দিরে ঢুকতে না দিয়ে খুব কি বড় কাজ করছেন? এটা কি হিন্দুত্বের পক্ষে করাটা ভালো? প্রকৃত হিন্দু তো তা বলে না। প্রকৃত হিন্দু কে? কারা? যাদের মধ্যে সহনশীলতা আছে, যাদের ধর্ম মানে ধারণ করা। সুতরাং এই ধারণ করা, এই সহনশীলতা, এটা যাদের থাকবে, তারা কিন্তু সত্যি সত্যি হিন্দুত্বের প্রকৃত বার্তাবাহ হবে। আর তা যদি না হয়, তবে কিন্তু হিন্দুত্ব একটা শুধুমাত্র কথাই রয়ে যাবে। তাই জন্য আমরা এই বাঁকুড়ার এই ঘটনাটি আমরা তুলে ধরছি এই জন্যেই যে হিন্দুত্ব বলতে যে মানবিকতা, যে মনুষ্যত্ব, সেইটা থেকে কিন্তু সরে গেলে চলবে না। হিন্দুত্ব একটি ধর্ম শুধু নয়, একটা দর্শন। হিন্দুত্বর মধ্যে কত বড় বড় মনীষী এসছেন, তারা হিন্দুত্বকে কীভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, একটা সুন্দর ধর্ম হিসাবে এই জন্য তুলে ধরেছেন যে সমস্ত ধর্মের মানুষকে যে গ্রহণ করতে পারে, যে ধারণ করতে পারে, যে সবাইকে মেনে নিতে পারে, সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই হচ্ছে হিন্দু। সুতরাং বুঝতেই পারছেন, এই ঘটনাটি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃত হিন্দু কিন্তু আসলে রয়েছে সহনশীলতার মধ্যে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।